হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো পায়রার সাহসিকতা নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক গভীর জঙ্গলে সাদা পায়রা আর টিয়া দুজনেই খুব ভালো বন্ধু ছিল। পায়রা ছিল খুবই শান্ত স্বভাবের, সে বুদ্ধিমানও ছিল আর সকলের কথাতেই সে হ্যাঁতে হ্যাঁ বলে দিত। কিন্তু অন্যদিকে টিয়া ছিল খুবই দুষ্টু। সকলের সাথে কথা বলা আর কাউকে কাউকে বোকা বানানো এগুলো টিয়ার স্বভাব ছিল। আরে ও পায়রা ভাই, তুমি তো রোজ খাবার খাও, জল খাও আর বাসায় এসে শুয়ে পড়ো। তোমার জীবনের তো কোনো রোমাঞ্চই নেই। এই দেখো আমাকে, আমি তো রাম রামও বলতে পারি, সঙ্গে আমাকে লোকেরা খাঁচার মধ্যে বন্দি করে রেখেও খাবার দেয়। তোমার থেকে তো আমার জীবন অনেক বেশি সুন্দর। কিন্তু তুমি খাঁচায় বসে যে মিষ্টি খাও সেটা আমার আবার পছন্দ নয়। আমার তো স্বাধীনতা চাই। কিন্তু এই স্বাধীনতার জন্য তো তুমি মাঝে মাঝে খাবার নাও পেতে পারো, কিন্তু আমি খাঁচার মধ্যে ঠিক খাবার পেয়ে যাই। টিয়া, তুমি তোমার জীবন নিয়ে খুশি থাকো, আমিও আমার জীবন নিয়ে খুশি আছি। তারা দুজনে এইসব কথা বলতে বলতেই খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পরেই সেই গাছের নিচে এক পাখি শিকারী এসে হাজির হয়। পাখি শিকারী গাছের নিচে জাল পেতে কিছু খাবার ছড়িয়ে রেখে চলে যায়। টিয়া আর পায়রা এসে সেই জাল দেখতে পায়। দেখো দেখো পায়রা, কত খাবার ওখানে। টিয়া, এইরকম সহজে ফেলে রাখা খাবার আমাদের একেবারেই খাওয়া উচিত নয়। পশু শিকারী এই জাল পেতে রাখতে পারে। তুমি তো সবেতে বেশি চিন্তা করো। দেখছো সামনে খাবার পড়ে আছে, তাও তুমি বলছো এই খাবার খাওয়া উচিত নয়। ঠিক আছে, তুমি খেও না, আমি এই খাবার খাবই। যাচ্ছি আমি। না টিয়া, আমার কথাটা শোনো, তুমি কিন্তু বিপদে পড়বে। টিয়া পায়রার কোনো কথা না শুনে সে খাবার খেতে শুরু করে দেয় আর সঙ্গে সঙ্গে সে জালের মধ্যে আটকা পড়ে। কিছুক্ষণের মধ্যে পাখি শিকারিও সেখানে চলে আসে আর বলে, আচ্ছা, এই একটা টিয়া পাখি জালে ধরা পড়েছে। এটা তো ভীষণ ভালো, আমার ছেলেমেয়েরা দেখলে খুব খুশি হবে। ধরে নিয়ে যাই এটাকে। পায়রা টিয়াকে মাঝাতে গাছের একটি বড় ডাল এনে শিকারির মাথায় ফেলে দেয়। আমার তো খুব লেগেছে, আমার আর শিকার করে লাভ নেই, আজকের মতো বাড়ি চলে যাই। এই বলে পশু শিকারী সেখান থেকে পালিয়ে যায়। এদিকে পায়রা টিয়াকে বাঁচানোর জন্য সেই জাল কাটতে থাকে আর একসময় সে জাল কেটেও ফেলে। দেখো টিয়া, তুমি কত বড় বিপদে পড়েছিলে, আমার কথা তুমি কিছুই শুনলে না। হ্যাঁ পায়রা, তুমি ঠিক কথাই বলেছ, তোমার কথা আমার শোনা উচিত ছিল। এবার থেকে তুমি যা বলবে আমি সব কথাই শুনে চলবো। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? বুদ্ধি আর সাহস থাকলে যে কোনো সমস্যারই সহজেই সমাধান করা যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।